হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য শুভকামনা করি আপনারাও সবসময় ভালো থাকেন। এখন যে প্রসঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে গতকালকে রেজু বড়িতলি ধর্মরক্ষিত বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় জ্যোতিস্মৃতি বান্তের একটা ভিডিও আমার নজরে এসেছে। সেই ভিডিওটাকে কেন্দ্র করে আমি ভিডিও বা আমার যে বার্তা সেটা প্রেরণ করার চেষ্টা করব। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, এটা গুরুতর অভিযোগ। অভিযোগটা হলো শ্রদ্ধেয় বান্তে একটা মুরুং সম্প্রদায়ের ছেলেকে অপহরণ করেছে এবং অভিযোগ করেছে কে, সেটা হচ্ছে একটা মুসলিম সম্প্রদায়ের এক ভদ্রলোক। সে অভিযোগ করেছে বান্তে দ্বারা এই ছেলেটা অপহৃত হয়েছে। ছেলের কোনো অভিভাবক পরিবারের সদস্য কেউ কিন্তু এই ধরনের অভিযোগ করেনি, করেছে থার্ড পার্টি। এখন কেন অভিযোগ করেছে? যে ছেলেটাকে অপহরণ করেছে বলে প্রচার হচ্ছে, সে ছেলেটা শ্রদ্ধেয় বান্তের নিকট প্রায় 4 বছর সে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে আসছিল এবং 4 বছর পরে সে যে এখন অভিযোগ করেছে তার কাছে চলে গিয়েছিল। ঈদগাহে একটা মাদ্রাসায় সে ভর্তি হয়ে গিয়েছিল, সেখানে 4 মাস ছিল মাত্র। এখন এই যে অপহরণ হওয়া বা অন্য জায়গায় একটা বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধ পরিবার থেকে মুসলিম একটা সম্প্রদায়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়া, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? হ্যাঁ, হয়তোবা সে সুযোগ সুবিধা পেয়েছে এখান একটা বৌদ্ধ বিহারের চেয়ে, বৌদ্ধ একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যে বৌদ্ধ প্রতিষ্ঠান আছে এখানকার চেয়ে মাদ্রাসায় হয়তোবা সেই সুযোগ সুবিধা বেশি পাচ্ছিল, তার জীবন যাপন হয়তোবা বেটার ফিল করছিল, সেজন্য সে ওখানে গিয়ে ধর্মান্তরিত হয়ে গিয়েছিল এবং পরে সে বুঝতে পারতেছে মেবি এটা হয়তোবা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, সে পুনরায় আবার ব্যয় করছে। এতটুকু, এটা হচ্ছে মূল বিষয়টা। আমি যে ব্যক্তি অভিযোগ দিয়েছে তার কেউ আমি দোষারোপ করব না। সে চেয়েছে হয়তোবা একটা অবহেলিত ছেলে, তাকে সুযোগ সুবিধা দিয়ে তাকে ধর্মান্তরিত করে তাদের মধ্যে নিয়ে আসা এবং তাকে একটা বেটার লাইফ দেওয়া। সো যেখানে বেটার লাইফ আছে সবাই সেখানে যাবে, আমিও যাব, আপনিও যাবেন। আমরা যাই করি না করো, আমরা বেটার লাইফের জন্য, বেটার ফিউচারের জন্য আমরা করে থাকি। এখন কথা আসছে যে আমরা প্রায় সময় শুনি যে পার্বত্য এলাকার বা যারা প্রত্যন্ত এলাকার মানুষজন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এই ধর্মান্তরিত হওয়ার পিছনে আমাদের যে আমরা যারা বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছি, আমাদের দায়বদ্ধতা কতটুকু? ধর্মান্তরিত কি আমাদের কারণে হচ্ছে বলে মনে হচ্ছে না আপনাদের? আমি মনে করি যারা প্রত্যন্ত এলাকায় কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য ধর্মান্তরিত হচ্ছে, এর পিছনে কিন্তু আমাদের দায়বদ্ধতা বেশি, আমাদের কারণে তারা ধর্মান্তরিত হচ্ছে। এখন আপনারা অভিযোগ দিচ্ছেন তাদের গার্জিয়ানদের, না গার্জিয়ানদের না ভাই, ওরা সারা মাস কাজ করে 2-3 হাজার টাকা একত্রিত করতে পারে না। ওখানে গিয়ে যদি কেউ যদি 2-3 হাজার টাকা যদি সহযোগিতা করে, ওরা তো মানে এটা গড গিফটেড হিসেবে মনে করবে, স্বাভাবিকলি এটাই মনে হচ্ছে তাদের। তো তাদের কাছে গিয়ে তারা কিন্তু সহযোগিতা করছে। তো যারা সহযোগিতা করছে তাদের কাছে যাবে না তো আমার কাছে আসবে? এখন আমি সবচেয়ে এখানে একটা অভিযোগ আনবো, এই যে শ্রদ্ধেয় বান্তেরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ ভ্রমণে যায় এবং আমাদেরকেও পার্সোনালি অনেকেই রিকোয়েস্ট করে আমি হংকং আসতে চাচ্ছি, তোমরা এই করো, বা হংকং আসে, অনেকে আসে, বা আমেরিকা যাচ্ছে, লন্ডন যাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে। কেন যাচ্ছে? ধর্ম প্রচারের জন্য যাচ্ছে। আপনারা ধর্ম প্রচারের জন্য পার্বত্য এলাকায় যাচ্ছেন না কেন? পার্বত্য এলাকায় যেখানে নিঃসম্প্রদায়ের মানুষ প্রতি বছরে শত শত হাজার হাজার ফ্যামিলি ধর্মান্তরিত হয়ে যাচ্ছে,
আপনারা তাদের কাছে ধর্মের বাণী প্রচার করতেছেন না কেন? আপনারা কি বিদেশি ধর্ম প্রচারের ট্যাগ দিয়ে সুবিধা বুক করতে যাচ্ছেন বলে মনে হচ্ছে না, বা মনে হয় কিনা? আপনাদের বিবেকে কাজ করে কিনা? আপনাদের বিবেকে এই এই বিষয়গুলো নাড়া দেয় কিনা? আপনাদের যদি ধর্ম প্রচারের যদি উদ্দেশ্য থাকে, দয়া করে পার্বত্য এলাকায় পৌঁছে যান। আপনারা যত টাকা ব্যয় করেন, পার্বত্য এলাকার মধ্যে আপনারা একটা স্কুল প্রতিষ্ঠিত করেন, যেখানে স্কুলের প্রয়োজন, যেখানে বিনামূল্যে তারা শিক্ষা অর্জন করতে পারবে। এবং আপনারা যত টাকা বাইরে গিয়ে খরচ করেন, সেই টাকাগুলো আপনারা পার্বত্য এলাকার নিঃসম্প্রদায়ের মানুষের জন্য, তাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেন। আপনারা বাৎসরিক কিছু টাকা ফান্ড দেন ওখানে, যারা যেন তারা চাষাবাদ করে অন্ততপক্ষে জীবিকা নির্বাহ করতে পারে। আপনারা সেই সমাধান করুন। আপনারা সেই সমাধান না করে করছেন কি? আপনারা ইউরোপ যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, ওখানকার যারা প্রবাসীরা আছে তাদের কাছে গিয়ে আপনারা নানান রকম ডিমান্ড করেন। তারপর আপনারা আবার ব্যাক করে এখানে জৌলুস জীবনযাপন করতেছেন। একটা বিহারের জায়গায় 10টা বিহার হচ্ছে, 10টা বিহারের জায়গায় 20টা বিহার হচ্ছে। এগুলো না করে আপনারা, আমাদের লোকালয়ে যথেষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান হয়ে গেছে অলরেডি। এখন বর্তমানে স্কুলের প্রয়োজন, বর্তমানে চিকিৎসা সামগ্রীর প্রয়োজন। আপনারা এগুলো করেন। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পার্বত্য এলাকায়, যেখানে মানুষের ইনকাম নেই, যেখানে ভালো একটা স্কুল নেই, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নেই। সেখানে গিয়ে আপনারা করুন। আপনারা করছেন না কেন? আপনারা শুধু আছেন প্রতিদিন, প্রতি মাসে এমন কোন আবদার আসে না মেসেঞ্জারে যে এটাকে এটা দাও, ওইটাকে ওইটা দাও, আবার বলতেছি বিহারের এটা দাও, ওইটা দাও, এটা দাও, নানান রকম রিকোয়েস্ট। মাপ চাই ভাই, এত রিকোয়েস্ট পালন করতে পারবো না। আপনারা যদি মনে করেন প্রতিশ্রুতি দিয়েছি করব, প্রতিশ্রুতি খিলাপ হচ্ছে, তাহলে এটা আপনাদের ব্যাপার। লোকালয়ের মধ্যে আজ থেকে কোনো কিছু করব না। এখানে যেগুলো হচ্ছে পলিটিক্যালি হচ্ছে, এখানে যেগুলো হচ্ছে সেগুলো প্রতিযোগিতার জন্য হচ্ছে। বেসিক্যালি এখানে ধর্মচর্চার জন্য হচ্ছে না। ধর্মচর্চার জন্য যদি আপনারা পার্বত্য এলাকায় কিছু করতে চান, যেখানে সুবিধা বঞ্চিত মানুষ আছে, সেখানে করতে চান, তাহলে আমাকে বলবেন, আমি যতটুকু পারি হেল্প করব। আর আরেকটা বিশেষ অনুরোধ থাকবে, আমাদের এই যে আমাদের যে লোকালয়ে যে অঞ্চলে যারা পার্বত্য এলাকা থেকে ছোট ছোট বাচ্চারা আশ্রমে আছে বা নানান রকম প্রতিষ্ঠানে থাকার জন্য আসে, দয়া করে তাদের অভিভাবকের জরুরি কন্ট্যাক্ট নাম্বার এবং পার্শ্ববর্তী কোনো ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের আইডি কার্ড এবং ছেলের আইডি কার্ডগুলো যেন নিয়ে একটা চুক্তিনামা করে যেন বিহারে বা যে প্রতিষ্ঠানে থাকুক না কেন, সে প্রতিষ্ঠানে থাকার পূর্বে এই নিয়ম যে এন্ট্রিগুলো যেন করে রাখা হয়, সেটার জন্য আপনারা খুব খুব সচেতনভাবে কাজ করবেন। এই বর্তমান সময়ের যে অবস্থা, সেই অবস্থা যদি বারবার হয়ে থাকে, তাহলে দেখবেন একটা বিশাল একটা ক্ষতির সম্মুখে পড়তে হবে এবং এটার কারণে অনেক অনেক লোকসান হতে পারে, অনেক জটিলতা তৈরি হতে পারে। সে বিষয়ে আপনারা বিশেষভাবে সজাগ থাকবেন। এ হচ্ছে আমার বার্তা। তবে ধর্ম প্রচারের নামে বিদেশ ভ্রমণ নয়, বিদেশে গিয়ে প্রবাসীদেরকে বিরক্ত করবেন না। দয়া করে শ্রদ্ধেয় বান্তেদের কাছে একটাই অনুরোধ, আপনারা ধর্ম প্রচার করতে পার্বত্য এলাকায় যান, যেখানে আপনার খুব খুব প্রয়োজন। সেখানকার মানুষ চাচ্ছে আপনারা ওখানে আসুন, আপনাদের সহযোগিতা ওখানে পৌঁছে দিন।
এটা হচ্ছে আমার একমাত্র অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের মনে হয় আমি যৌক্তিক কিছু বলেছি তাহলে ভিডিওটা আপনারা প্রচার করতে পারেন। আমি কখনো ভুলি না ভিডিও প্রচার করতে। আমি কন্টেন্ট ক্রিয়েটর নই। আমার নিজস্ব মতামতগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ।